Assalamualaikum, dear students. How are you? I hope you are well. I am also fine. I am Laili Akhtar, assistant teacher, Fulga Government Primary School, Laksham, Kumilla. Dear students, I will discuss WS question for class 5. My dear students, you are welcome at Kumilla Online Primary School. My dear students, today's lesson introduce class 5, class 4 and 5 subject English topics WS questions, time 30 minutes. Dear students, let's watch a video. Months of the year, syllables on. Clap the syllables and sing along. January, January, February, February, March, March, April, April, May, May, June, June, July, July, August, August, September, September, October, October, November, November, December, December. Months of the year, syllable song. Stomp the syllables and sing along. January, January, February, February, March, March, April, April, May, May, June, June, July, July, August, August, September, September, October, October, November, November, December, December. Months of the year, syllable song. You did it! Dear students, I am sure that you are enjoying the video. Today's lesson, question number 9, WS questions. My dear students, WS words who, whom, what, when, where, why, which, how. আমি আগের ক্লাসেও তোমাদেরকে WS কোশ্চেন এর যে ক্লাসটি ছিল সেখানে WS ওয়ার্ড গুলো দেখিয়েছিলাম এবং শিখিয়েছিলাম। আজ আবারও দিয়েছি তোমাদের যাতে একটু মনে পড়ে, যদি কোনো কিছু ভুলে যেয়ে থাকো তাহলে যাতে তোমরা মনে করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ WS ওয়ার্ডস? W বা S দ্বারা যে ওয়ার্ড শুরু হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় WS ওয়ার্ড। আর WS দ্বারা গঠিত ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করা হয় সে প্রশ্নকে বলা হয় WS কোশ্চেন্স। ডিয়ার স্টুডেন্টস, এগুলো সবার খাতায় লিখে রাখবে আর অর্থগুলো অবশ্যই জানতে হবে, অর্থগুলো মনে রাখতে হবে। অর্থ না জানলে তোমরা WS কোশ্চেন্স তৈরি করতে পারবে না। My dear students, everybody listen to me and say with me. WS words who কে, whom কাকে, what কি, when কখন, where কোথায়, why কেন, which কোনটি, how কেমন কত কিভাবে। ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে এগুলো লিখে রেখেছো, আর যারা নতুন দেখছো আজকের ক্লাসটি তারা লিখে নাও। যদি সময়ের ভিতরে লিখতে না পারো তাহলে পরবর্তীতে আবারও ক্লাসটি দেখবে এবং এগুলো লিখে রাখবে এবং যখনই সময় পাও এগুলোর অর্থ মুখস্থ করে ফেলবে।
ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসেও বলেছিলাম ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য আমাদেরকে কিছু ভার্ব শিখতে হবে। টু কাইন্ডস অফ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সের নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে, অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। আজ আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। আর আগের ক্লাসে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব, আর সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ডু, ডিড, ডাজ, এই তিনটি। সাম প্রিন্সিপাল ভার্বস। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি অনেকগুলো প্রিন্সিপাল ভার্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা হয়তো এগুলো একদিনে শেষ করতে পারবে না, প্রতিদিন তোমরা 5টা 10টা করে শিখবে। এগুলো সবাই শিখে ফেলবে, কারণ এগুলো তোমাদের দরকার। অনেক প্রিন্সিপাল ভার্ব আছে আমাদের কাজ করার জন্য, যে ওয়ার্ডগুলো ব্যবহার করা অনেক আছে, কিন্তু আমি সবগুলো তো আর লিখে শেষ করতে পারবো না। তাই এখানে আমাদের যেগুলো বেশি দরকারি সেগুলো কয়েকটা এখানে তুলে ধরলাম। তোমরা সবাই এগুলো দেখে দেখে খাতায় লিখে রাখবে, এবং যখনই সময় পাও 2-1টা করে মুখস্থ করে ফেলবে। আর এগুলো যাতে তোমরা সেন্টেন্সের মধ্যে দেখলেই বুঝতে পারো যে এগুলো প্রিন্সিপাল ভার্ব। আর এখানে আমি প্রেজেন্ট রূপ এবং ফার্স্ট রূপ দুটোই লিখে দিয়েছি এবং অর্থ লিখে দিয়েছি। প্রেজেন্ট এবং ফার্স্ট দুটোই আমাদেরকে জানতে হবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য। যেমন এক্সাম্পল, প্রেজেন্ট গো, যাওয়া, ফার্স্ট ওয়েন্ট গিয়েছিল, ইট খাওয়া, এট খেয়েছিল, টেক নেওয়া, টোক নিয়েছিল, টেল বলা, টোল্ড বলেছিল, রান দৌড়ানো, র্যান দৌড়েছিল, উইন জয়লাভ করা, ওন জয়লাভ করেছিল, সিং গান করা, স্যাং গান করেছিল, স্ট্যান্ড দাঁড়ানো, স্টুড দাঁড়িয়েছিল, কাম আসা, কেম এসেছিল, কল ডাকা, কল্ড ডেকেছিল, ড্রিঙ্ক পান করা, ড্রাঙ্ক পান করেছিল, ফ্লাই উড়া, ফ্লিউ উড়েছিল, গিফট দেওয়া, গেপ দিয়েছিল, নো জানা, নিউ জেনেছিল, সি দেখা, স দেখেছিল, পুট রাখা, পুট রেখেছিল। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো পুট পুট দুটোই কিন্তু একই। প্রেজেন্ট ফর্ম যা ফার্স্টও তা, প্রেজেন্ট টেন্স যা আছে ফার্স্ট টেন্সও তা আছে, এটার কোনো পরিবর্তন নেই। পুট। রাইট লেখা, রোট লিখেছিল, ক্যাচ ধরা, কট ধরেছিল, হেয়ার শোনা, হেয়ার শুনেছিল, ওয়াক হাঁটা, ওয়াকড হেঁটেছিল, মেঘ তৈরি করা, মেঘ তৈরি করেছিল, রিড পড়া, রিড পড়েছিল। এখানেও একই, প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স রিডের কোনো পরিবর্তন হয় না। সে বলা, সেট বলেছিল, স্লিপ ঘুমানো, স্লিপড ঘুমিয়েছিল, কাট কাটা, কাট কেটেছিল। কাটের প্রেজেন্ট এবং ফার্স্ট টেন্স একই। লাভ হাসা, লাভড হেসেছিল, ফাইন্ড খোঁজা, ফাউন্ড খুঁজেছিল, ডো করা, ডিড করেছিল, সিট বসা, সেট বসেছিল, ওয়াচ দেখা, ওয়াচড দেখেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এগুলো একদিনে শেষ করতে পারবে না। আমি আবারও বলছি, তোমরা প্রতিদিন 5টা 10টা করে শিখবে, এবং এগুলো অবশ্যই সবাই শিখে ফেলবে, কারণ তোমাদেরকে ভার্ব না চিনলে কিন্তু তোমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে না। সবার খাতায় এগুলো লিখে রাখবে। আর এখন হয়তো লিখতে পারবে না, কারণ অনলাইন ক্লাসের সময় কম। তোমরা পরবর্তীতে আবার ক্লাসটি দেখবে এবং তখন আটকিয়ে নিয়ে যখন যেতটুকু ইচ্ছা অতটুকু লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আগের ক্লাসেও তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরির রুলস দিয়েছিলাম। এখন আবারও মনে করিয়ে দিচ্ছি। মেক ডাব্লিউএস কোশ্চেন রুলস। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, বাক্যের আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাদ যাবে। যারা নতুন তারা লিখে রাখো, আর যারা আগে দেখেছো তারা তো আগে লিখে রেখেছো। ডিয়ার স্টুডেন্টস, অক্সিলিয়ারি ভার্ব ডু, ডিড, ডাজ এর ব্যবহার। আমরা আজ ডু, ডিড, ডাজ এর ব্যবহার শিখব। কোথায় ডু বসবে, কোথায় ডিড, কোথায় ডাজ বসবে, সেটা আজকে আমরা এই ক্লাস থেকে জেনে নেব। প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট টেন্স হলে ডু বসে। ডিয়ার স্টুডেন্টস, এটা সবাই দেখো, প্রিন্সিপাল ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বসে। আমি তোমাদেরকে এখানে কিছু প্রিন্সিপাল ভার্ব দিয়েছি, সেখানে
প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স দুইটাই লিখে দিয়েছি। যদি প্রেজেন্ট টেন্স হয়, সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বসবে ডু। অর্থাৎ যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে যাব, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্ব বসবে সেখানে ডু বসবে। প্রিন্সিপাল ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে ডিড বসে। যদি প্রিন্সিপাল ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে বসবে ডিড, আর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট রূপ বসবে। প্রিন্সিপাল ভার্ব যখন আবার সেন্টেন্সে বসাতে হবে তখন সেটার ফার্স্ট টেন্স বসবে না, বসবে প্রেজেন্ট টেন্স। এই নিয়মগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং তোমরা এই নিয়মগুলো মুখস্থ করে ফেলবে। নাম্বার 3 রুলস, প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ বসে। প্রিন্সিপাল ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে কি বসে? ডাজ বসে। আর প্রিন্সিপাল ভার্বের এস বা ইএস বাদ যাবে। যখন আমরা ওই প্রিন্সিপাল ভার্বটা লিখতে যাব সেন্টেন্সে, তখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় তখন সেখানে এস বা ইএস বাদ দিয়ে ভার্বটি লিখতে হবে। কোনো প্রিন্সিপাল ভার্বের শেষে ডি বা এডি থাকলে সে ভার্বটি ফার্স্ট টেন্স হয় এবং ডিড বসে। ফার্স্ট টেন্স হলে ডিড বসে আমরা আগেও দেখেছি। এখানে আমি আরো একটা জিনিস দিয়ে দিচ্ছি, সব ভার্বের শেষে কিন্তু ডি বা এডি থাকবে না। যখনই দেখবা কোনো ভার্বের শেষে ডি বা এডি আছে তাহলে সেটাকে বুঝতে হবে যে এটা ফার্স্ট টেন্স, আর সেখানে ডিড বসবে। আর প্রিন্সিপাল ভার্বের ডি বা এডি বাদ যাবে, সেখানে প্রেজেন্ট রূপটা বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, সবার খাতার মধ্যে এই নিয়মটি লিখে রাখো এবং এই নিয়মটি সবাই মুখস্থ করে ফেলবে। কোথায় ডু হবে, কোথায় ডিড হবে, কোথায় ডাজ হবে, এখানে আমি যে নিয়মটা লিখে দিয়েছি সেই নিয়মটা সবাই মুখস্থ করে ফেলবে। আর আমরা যখন এক্সারসাইজ করব তখন আমরা এগুলো আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারবো, ক্লিয়ার ধারণা পাবো। সবাই দেখে দেখে খাতায় লিখে রাখো। মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ডিড ডাজের ব্যবহার রাইট ইন ইউর এক্সারসাইজ বুক। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক, প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট টেন্স হলে ডু বসে, প্রিন্সিপাল ভার্ব ফার্স্ট টেন্স হলে ডিড বসে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট রূপ বসে, প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ বসে, প্রিন্সিপাল ভার্বের এস বা ইএস বাদ যাবে। কোনো প্রিন্সিপাল ভার্বের শেষে ডি বা ইডি থাকলে সে ভার্বটি ফার্স্ট টেন্স হয় এবং ডিড বসে। প্রিন্সিপাল ভার্বের ডি বা ইডি বাদ যাবে। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাসটি অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না, যে কোনো ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, সবাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস দেখার সুযোগ করে দিবেন। ডিয়ার স্টুডেন্টস, হয়তো লেখা হয়েছে, আর যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে তোমরা আবার ক্লাসটি দেখবে এবং লিখে নিবে এবং এগুলো বাড়িতে বসে বসে মুখস্থ করে ফেলবে। আসলে ডাব্লিউএস কোশ্চেন্স একদিনের ক্লাস বা দুদিনের ক্লাস নয়, এটা অনেক বিশাল ব্যাপার। দীর্ঘদিন এক্সারসাইজ করার পর এটার সম্পর্কে ভালোভাবে ধারণা চলে আসে। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন্স তৈরি করবে সেই নিয়মটি দেখাবো। আজ আমরা প্রিন্সিপাল ভার্বের ব্যবহার থেকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব প্রিন্সিপাল ভার্ব দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ডসগুলো আমি পাশে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আর এখানে যে নিয়ম ছিল ডু ডিড ডাজের, কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে, কোথায় ডিড বসবে, সেই নিয়মটিও আমি পাশে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যখন তোমরা নিয়মিত এক্সারসাইজ করবে তখন আর এগুলো পাশে রাখতে হবে না, তখন তোমাদের এই নিয়মগুলো মুখস্থ হয়ে যাবে। নাম্বার এ, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে বাংলা অর্থ জানতে হবে সেন্টেন্সের, বাংলা অর্থ না জানলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন সঠিকভাবে তৈরি করতে পারবে না। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। ইন এ ব্যাংক আন্ডারলাইন ওয়ার্ড, আগের মতো যদি আমরা আন্ডারলাইন ওয়ার্ডটিকে বাদ দেই তাহলে আন্ডারলাইন ওয়ার্ডস বাদ দেওয়ার পরে থাকে শি ওয়ার্কস, সে কাজ করে। প্রশ্ন কি করতে হবে তোমরা বলো ডিয়ার স্টুডেন্টস? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ।
হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে সে কাজ করে কোথায়, কোথায়, কোথায় হলো হোয়ার, হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন শুরু করতে হবে। আর এখানে তো অক্সিলারি ভার্ব নেই, এখানে প্রিন্সিপাল ভার্ব কি আছে সেটা খুঁজে বের করতে হবে। প্রিন্সিপাল ভার্ব আছে ওয়ার্কস, ওয়ার্কস এর সাথে দেখো এস আছে, আমি এখানে লিখেছিলাম ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ বসে, তাহলে হোয়ারের পরে বসবে ডাজ, ডাজ, তারপরে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসানোর পরে হবে সাবজেক্ট, সাবজেক্ট হলো শি, হোয়ার ডাজ শি ওয়ার্ক। আর এখানে প্রিন্সিপাল ভার্ব বসাবে, প্রিন্সিপাল ভার্বের এসটা থাকবে না, যেটা আমি এখানে লিখেছিলাম যে প্রিন্সিপাল ভার্বের এস বা ইএস বাদ যাবে, তাহলে হোয়ার ডাজ শি ওয়ার্ক, এখানে এস বাদ গিয়ে ওয়ার্ক হয়েছে, হোয়ার ডাজ শি ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট রূপটা বসবে ফার্স্ট, বা এস বা ইএস এগুলো কোনোটাই বসবে না, এখানে শুধু প্রেজেন্ট রূপ বসবে। হোয়ার ডাজ শি ওয়ার্ক, যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব সেন্টেন্সে তখন প্রেজেন্ট রূপটা বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার বি, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। টু লিভ আন্ডারলাইন, টু লিভ যদি আমরা বাদ দেই তাহলে আমরা খাই, প্রশ্ন কি করতে হবে, কেন, কেন হলো হোয়াই, হোয়াই দিয়ে প্রশ্ন শুরু করব। আর এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ইট, ইট, তোমরা বলো ইট কি প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? ইয়েস স্টুডেন্ট, ভেরি গুড, এক্সিলেন্ট, তোমরা অনেক ভালো বলতে পারো। ইট হলো ফার্স্ট প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স নয়। তাহলে ইফ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি বসে, এখানে আমি লিখেছিলাম প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট টেন্স হলে ডু বসে, হোয়াই ডু, তারপরে বসবে সাবজেক্ট উই, আর ভার্ব যা আছে তা বসবে ইট, হোয়াই ডু উই ইট, তারপর কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার সি, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার সীমাকে গত রাতে দেখেছে। লাস্ট নাইট আন্ডারলাইন, লাস্ট নাইট যদি আমরা বাদ দেই তাহলে ডাক্তার সীমাকে দেখেছে, প্রশ্ন করতে হবে কখন, কখন ইংরেজি আমরা জানি হোয়েন, হোয়েন দিয়ে শুরু করব। আর এখানে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্ব খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব এখানে নেই, এখানে আছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আছে ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেডের লাস্টে দেখো ইডি আছে, আমি এখানে বলছিলাম যে কোনো প্রিন্সিপাল ভার্বের শেষে যদি ডি বা এডি থাকে সে ভার্বটি ফার্স্ট টেন্স হয়, তাহলে এটা ফার্স্ট টেন্স, আর ফার্স্ট টেন্স হলে সেখানে কি বসে, ডিড বসে, তাহলে এখানে বসবে ডিড, হোয়েন ডিড, তারপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট হলো দ্য ডক্টর। আর এখানে যখন আমরা ভিজিটেডকে আমরা যখন এখানে লিখবো তখন কিন্তু ইডি বাদ যাবে, এখানে দেখাইছিলাম আমি, ইডি বাদ যাবে, ডি বা ইডি বাদ যাবে, শুধু বসবে ভিজিট, লাস্টে হবে সীমা, হোয়েন ডিড দ্য ডক্টর ভিজিট সীমা। নাম্বার ডি, মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, মারিয়া আন্ডারলাইন, আমি আগেও বলেছিলাম যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে সেটা যদি ব্যক্তি বা প্রাণী হয় তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়, আর সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে হু, হু গেটস আপ আর্লি, অর্থাৎ কে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, হু গেটস আপ আর্লি। বাকি যা আছে এখানে আর ভার্ব খোঁজার দরকার হবে না, শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা কি হবে, ডাব্লিউএস ওয়ার্ডটা যদি আমরা ঠিক মতো লিখতে পারি বাকিটা দেখে দেখে লিখতে পারবো, হু গেটস আপ আর্লি। তারপর নাম্বার ই, রাজু লাইকস টিচিং, রাজু শিক্ষা দিতে পছন্দ করে, লাইকস টিচিং, টিচিং আন্ডারলাইন, টিচিং যদি আমরা বাদ দেই, রাজু পছন্দ করে, প্রশ্ন করতে হবে কি, রাজু পছন্দ করে কি, কি হলো হোয়াট, আর এখানে প্রিন্সিপাল ভার্ব আছে লাইকস, লাইকসের সাথে এস আছে, তাহলে এস বাই এস থাকলে কি বসে, ডাজ বসে, এস বাই এস থাকলে আমি এখানে লিখে দিয়েছিলাম তোমাদেরকে ডাজ বসে, তাহলে হোয়াট ডাজ, হোয়াট ডাজ কি হবে, সাবজেক্ট রাজু, আর এখানে লাইকসের এস বাদ যাবে, লাইক হবে, হোয়াট ডাজ রাজু লাইক। মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা ডু ডিড ডাজের ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে আর কোনো সমস্যা হবে না।
আগের ক্লাসটি যারা দেখেছো তাদের অক্সিলারি ভার্ব দেখে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবে সেটাও শিখে ফেলেছো। আর আজকে ডু ডিড ডাজ এর ব্যবহারটাও তোমরা শিখে ফেলেছো, কিভাবে কোথায় ডু হবে, কোথায় ডিড হবে, কোথায় ডাজ হবে। আমি আশা করি পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, তোমরা এই কাজগুলো এখন নিজেরা করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, make WH questions from the given sentence with who, what, when, why, which and how using the underlined words. Number 1000 gets up at 6 a.m. At 6 a.m. underline words. Number B, they go to school by bus underline words. Number C, they had something in the trees underline. Laila loves stories about countries, Laila underline. Tamim plays cricket in the afternoon underline. Dear students, write in your exercise book, make WH question. Make WH questions, write in your exercise book. যারা এই সময়ের ভিতরে লিখতে পারবে না তারা অবশ্যই পরবর্তীতে আবার ক্লাসটি দেখবে এবং পরবর্তীতে এগুলো লিখে রাখবে। আমি তোমাদেরকে একটু সহযোগিতা করতেছি। তাহসান গেটস আপ অ্যাট 6 a.m. তাহসান 6টায় ঘুম থেকে উঠে, অ্যাট 6 a.m. আন্ডারলাইন ওয়ার্ডস। যদি আমরা অ্যাট 6 a.m. বাদ দেই তাহলে তাহসান ঘুম থেকে উঠে প্রশ্ন করতে হবে কখন। কখন হলো হোয়েন, তাহলে হোয়েন দিয়ে এটা প্রশ্ন শুরু হবে। আর এখানে প্রিন্সিপাল ভার্ব আছে গেটসের সাথে এস আছে, এস বাই এস থাকলে ডাজ বসে। তাহসান গেটস হওয়ার কারণে এখানে ডাজ বসবে। হোয়েন ডাজ তাহসান গেট আপ, এখানে আর এস হবে না, গেট আপ। দে গো টু স্কুল বাই বাস, তারা বাসে করে স্কুলে যায়। বাই বাস আন্ডারলাইন, বাই বাস যদি আমরা বাদ দেই তাহলে তারা দে গো টু স্কুল, তারা স্কুলে যায় কিভাবে। কিভাবে হলো হাউ দিয়ে প্রশ্ন শুরু হবে। আর এখানে প্রিন্সিপাল ভার্ব হলো গো, এটা প্রেজেন্ট টেন্স হওয়াতে এখানে হবে ডো। হাউ ডো দে গো টু স্কুল। তারপর নাম্বার সি, দে হার্ড সামথিং ইন দ্য ট্রিজ, তারা কিছু শুনতে পেল গাছ থেকে। ইন দ্য ট্রিজ আন্ডারলাইন, ইন দ্য ট্রিজ যদি আমরা বাদ দেই তাহলে তারা কিছু শুনতে পেল কোথা থেকে, কোথায়। হোয়ার দিয়ে প্রশ্ন শুরু হবে। আর হিয়ার্ড, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো হিয়ার্ডের শেষে ডি আছে, এটা ফার্স্ট টেন্স হওয়াতে এখানে বসবে ডিড। তাহলে হোয়ার ডিড দে, হিয়ার হবে, ডি বাদ যাবে, দে হিয়ার সামথিং। নাম্বার ডি, লাইলা লাভস স্টোরিজ অ্যাবাউট কান্ট্রিজ। সাবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, সাবজেক্টের নিচে আন্ডারলাইন হলে আর যদি সেটা ব্যক্তি হয় তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। এখানে লাইলা ব্যক্তি হওয়ার কারণে হু হবে, আর বাকি যা আছে সব দেখে দেখে লিখবে, ওখানে কোনো পরিবর্তন হবে না। হু লাভস স্টোরিজ অ্যাবাউট কান্ট্রিজ, লাস্টে কোশ্চেন মার্ক। তামিম প্লেস ক্রিকেট ইন দ্য আফটারনুন, তামিম বিকালবেলা ক্রিকেট খেলে। ইন দ্য আফটারনুন আন্ডারলাইন, ইন দ্য আফটারনুন যদি আমরা বাদ দেই তামিম ক্রিকেট খেলে কখন ইংরেজি কি হয়। হোয়েন দ্বারা প্রশ্ন শুরু করতে হবে। আর এখানে প্রিন্সিপাল ভার্ব আছে প্লেজের সাথে এস আছে, এস থাকার কারণে ডাজ হবে। হোয়েন ডাজ তামিম প্লে ক্রিকেট। এবার সবাই এগুলো মিলিয়ে নাও এবং দেখে দেখে সবাই খাতায় লিখে নাও। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক।
ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমি আশা করি সবাই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, তোমরা এই কাজগুলো বাড়িতে করে রাখবে আর যখনই সময় পাবে যে প্রিন্সিপাল ভার্বগুলো দিয়েছি সেগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। প্রেজেন্ট টেন্স এবং ফাস্ট টেন্স দুটোরূপই মুখস্থ করে ফেলবে এবং অর্থগুলো মনে রাখবে। টুডেজ হোমওয়ার্ক: Raju likes teaching. Number B, they go to library to practice English. To practice English, underline. They took a walk beside a small stream. They underline. Laila likes to run in the park. In the park, underline. Rokia enjoys drawing in her free time. In her free time, underline. Dear students, write in your exercise book. Today's homework, write in your exercise book. তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের সাজেশনের মধ্যে অনেক ডাব্লিউএস কোশ্চেন থাকে, সেগুলো দেখে দেখে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করলে সব কিছু বুঝে যাবে আস্তে আস্তে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার তোমাদেরকে এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। রাজু লাইকস টিচিং। রাজু শিক্ষা দিতে পছন্দ করে। টিচিং আন্ডারলাইন। রাজু পছন্দ করে, টিচিং বাদ দিলে রাজু পছন্দ করে কি, কি হলো হোয়াট, আর এখানে লাইকসের সাথে এস থাকার কারণে হবে ডাজ। হোয়াট ডাজ রাজু লাইক, শেষে এস বাদ যাবে। হোয়াট ডাজ রাজু লাইক। নাম্বার বি, দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তারা লাইব্রেরিতে আসে ইংলিশ অনুশীলনের জন্য। টু প্র্যাকটিস ইংলিশ আন্ডারলাইন। টু প্র্যাকটিস ইংলিশ যদি আমরা বাদ দিই তাহলে দে গো টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে আসে কেন, লাইব্রেরিতে যায় কেন, কেন হলো হোয়াই। আর এখানে প্রিন্সিপাল ভার্ব হলো গো, এটা প্রেজেন্ট টেন্স গো, প্রেজেন্ট টেন্স হতে ডু বসবে। হোয়াই ডু দে গো টু লাইব্রেরি। নাম্বার সি, দে টোক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম। তারা একটি ছোট নদীর পাশ দিয়ে হাঁটছিল। দে সাবজেক্টের নিচে আন্ডারলাইন, সাবজেক্টের নিচে আন্ডারলাইন হতে আর দে দিয়ে এখানে ব্যক্তি বোঝাচ্ছে, এখানে হু দ্বারা প্রশ্ন করতে হবে ব্যক্তি হওয়ার কারণে। হু আর বাকিটা যা আছে দেখে দেখে লিখে ফেলবে। হু টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম। নাম্বার ডি, লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক। লাইলা পার্কে দৌড়াতে পছন্দ করে। ইন দ্য পার্ক আন্ডারলাইন। ইন দ্য পার্ক যদি আমরা বাদ দিই, লাইলা দৌড়াতে পছন্দ করে কোথায়, কোথায় হলো হয়ার, হয়ার। আর এখানে ভার্ব আছে লাইকস, লাইকসের সাথে এস থাকার কারণে এখানে ডাজ বসবে। হয়ার ডাজ লাইলা লাইক টু রান, এখানে এস বাদ যাবে। হোয়ার ডাজ লাইলা লাইক টু রান। রোকেয়া এনজয়স ড্রয়িং ইন হার ফ্রি টাইম। রোকেয়া অবসর সময় ছবি আঁকতে পছন্দ করে। ইন হার ফ্রি টাইম, ইন হার ফ্রি টাইম আন্ডারলাইন। ইন হার ফ্রি টাইম যদি আমরা বাদ দেই, রোকেয়া ছবি আঁকতে পছন্দ করে কখন, কখন হলো হয়েন। আর এনজয়েসের সাথে এখানে এনজয় হলো ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সাথে এস থাকার কারণে এখানে হবে ডাজ। হোয়েন ডাজ রোকেয়া এনজয় ড্রয়িং, এনজয় হবে, এনজয় এস বাদ যাবে। হোয়েন ডাজ রোকেয়া এনজয় ড্রয়িং। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছো, আর কোনো সমস্যা তোমাদের হবে না। ডিয়ার স্টুডেন্টস, no more today. I hope you are enjoying the class. Stay at home, stay safe. Thank you very much. Goodbye.